হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে। আমি কোয়েল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো কাকে নিয়ে কথা বলতে এসেছি। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে মানে এই কিছুদিন না কন্ট্রোভার্সি ভিডিও করতে ইচ্ছা করছিল না, মানে যা চলছে আশেপাশে বুঝতেই পারছো। আর আমার ভিডিওগুলো এই মানে এখন যে রিসেন্ট ইস্যুসগুলো হচ্ছে, মানে আমরা আমাদের সমাজে যেগুলো দেখছি আর কি, এই বাংলাদেশ বলো বা এই আরজি করের ঘটনা বলো, সেগুলো নিয়ে যেগুলো দেখছি সেগুলো নিয়ে আমি ভিডিও করছিলাম। তো ওয়াইটির কন্ট্রোভার্সি ভিডিওগুলো নিয়ে বলতে আসতে ইচ্ছা করছিল না, কিন্তু বিষয় হচ্ছে যখন কেউ ধমক চমক দেয়, হ্যাঁ, যে আমাকে নিয়ে কিন্তু কোনো ভিডিও হবে না, পজিটিভ না নেগেটিভ না, তখন তো বলতে আসতেই হয়। আর যেখানে আমিও ভিডিও করেছিলাম একে নিয়ে, হ্যাঁ, বুঝতেই পারছো কাকে নিয়ে, তোমাদের ফেটু তাকে নিয়ে। হ্যাঁ, হাঁ করো সোনারা, একটু ভাত খাও, হাঁ করো সোনারা। সে ধমক চমক দিচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। ভাই কি ভাই, হ্যাঁ কে ভাই তুমি? বড় বড় নেতা মন্ত্রীদেরকে নিয়েও কন্ট্রোভার্সি হয়, বড় বড় সেলিব্রিটি হলিউড বলিউড টলিউড যেখানেই বলবে তাদেরকে নিয়েও মানে কন্ট্রোভার্সি হয়, সমালোচনা হয়। কন্ট্রোভার্সি মানে বিতর্ক সমালোচনা তাদেরকে নিয়েও হয়। তারাও এসে বলবা সোশ্যাল প্ল্যাটফর্মে, তারাও এসে বলে না, তারা হ্যাঁ যে এই সাহসটাই রাখে না যে আমাকে নিয়ে কিন্তু একদম চর্চা করা যাবে না, এটা বলতে পারে না। হ্যাঁ, বলতে পারে, কেউ বলতে পারে, কোন সময় বলতে পারে? যখন যে সেই জিনিসটাকে দেখায়নি, হ্যাঁ, তার কোনো জিনিস সোশ্যাল প্ল্যাটফর্মে আসেনি, আননেসেসারিলি তাকে নিয়ে চর্চা হচ্ছে, যেটা নয় সেটা নিয়ে বিকৃত করে কেউ কোনো খবর ছড়াচ্ছে, নোংরা নোংরা ভাবে পার্সোনাল অ্যাটাক করছে, তখন সে বলতে পারে যে আমাকে নিয়ে এই টাইপের খবর যদি ছড়ানো হয় তাহলে কিন্তু আমি লিগাল অ্যাকশান নেব। কিন্তু আমি সোশ্যাল প্ল্যাটফর্মে যেটা দেখাবো সেটা নিয়ে লোকে চর্চা করবে না, এটা কি করে হয়? এই কথাটা বলাই তো মানে মূর্খামি, তাই না? নাকি ইচ্ছা করেই বলা হচ্ছে, মানে ওই বাচ্চাদের সাইকোলজিটাকে কাজ করানো হচ্ছে, মানে বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে মা বাবারা যেরকম বারণ যেটা করে না, যে এই ওদিকে কিন্তু ধরবি না, ওইদিকে কিন্তু যাবি না, এটা কিন্তু খাবি না, সে বাচ্চারা কিন্তু সেটাই বেশি করে করে। তো এই যে ছেলেকে পাশে বসিয়ে তোমাদের ফেটু যে এরকম ধমক চমক দিচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে, সেটা কি এই কারণেই যে আমাকে নিয়ে আরও চর্চা করো, আরও চর্চা করো, আমাকে নিয়ে যত চর্চা করবে ততই কিন্তু আমার ভিউজ আপ হবে। যতই বড় বড় কথা বলুক না কেন এই ফেটু, এ কিন্তু খুব ভালো মতো জানে যে চর্চিত যারা হয় না, মানে যাদেরকে নিয়ে চর্চা করা হয় তারা সবসময় লাইমলাইটে থাকে, হ্যাঁ, সবার ফোকাসে থাকে, তাদের ভিউজটা আপ হয়। এত বছর ধরে এখানে রয়েছে কন্ট্রোভার্সি, মানে ফিল্ডে কন্ট্রোভার্সিয়ালি চ্যানেল, এটাকে আর ডেইলি লাইফস্টাইল ব্লগ বলা যায় না, কন্ট্রোভার্সি হাত ধরেই ওপরে উঠেছে। তাই জন্যে কন্ট্রোভার্সি হাত যখন ছেড়ে দেয় তখনই ভিউজটা পড়ে যায়। আবার যখন কন্ট্রোভার্সি মানে আবার যখন ভিউজ আপ হয় তখন যদি এদের চ্যানেলগুলো ঘাঁটলে দেখা যায় সে কিন্তু কন্ট্রোভার্সির হাতই ধরেছে। হ্যাঁ, তারপরে আবার এত বড় বড় বুক নিয়ে, হ্যাঁ, আবার ধমক চমক। তো বিষয় হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওপর এর অনেক কমপ্লেন্ট। সেটা হচ্ছে আমার যখন ভিউজ কম ছিল তখন কি তোমরা আমাকে নিয়ে বলেছো যে আমাকে নিয়ে, তখন তো ভিউজ কম ছিল, তোমাদের কথা হিসাবে তোমরা নাকি কন্ট্রোভার্সি করলে ভিউজ আপ হয়, তো তখন কি আমাকে বলেছিলে? তাহলে এখন যখন আমার ভিউজ আপ তাহলে বলতে এসছো কেন? বিষয় হচ্ছে কন্ট্রোভার্সি দেখালে তবেই তো বলবে লোকে, নালে কি নিয়ে বলবে? নালে তোমাকে নিয়ে বলবে হ্যাঁ তুমি খুব ভালো রান্না করছো, তুমি এই করছো ওই করছো, তোমাকে নিয়ে এইগুলো বলে যাবে দিনের পর দিন। তখন তো তুমিই আবার বলবে যে আমার পার্সোনাল জিনিসগুলো আমি তো খারাপ কিছু দেখাচ্ছি না, তাহলে আমাকে নিয়ে বলা হচ্ছে কেন? তাই না? তুমি কিছু দেখাওনি, তাই জন্য তোমাকে নিয়ে কিছু বলা হয়নি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার বলি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপরে এত রাগ, কিন্তু কিছুদিন আগে এই তোমাদের ফেটু কেয়া সাবুন, সেই কিন্তু একেবারে সাবুন ডলে ডলে এত ফেনা করে করে, হ্যাঁ, এই প্রীতমকে নিয়ে, ঝিমিকে নিয়ে আর ঈশানীকে নিয়ে বসে গেছিল। ঠিক আছে, একটা স্ট্রাইক তোলার সিম্পল ব্যাপার, হ্যাঁ মানছি, সেখানে পালবাড়ির তরফ থেকে ফোন গেছিল, এরকম একটা ব্যাপার হয়েছে, ব্যাস সেখানেই এন্ড। কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টার ভিডিও নামাতো, কন্ট্রোভার্সি করতো, সিম্পল কন্ট্রোভার্সি করতো, প্রীতমের সাথে কাকে মানায়,
কে বাজে দেখতে, কে ভালো দেখতে। এই যে পালবাড়ির মেয়েকে মানে ঝিমিকে রীতিমতো বাজে, কি বিশ্রী নাচে, কি পোশাক পরে, এই পরে, সেই নিয়ে কন্ট্রোভার্সি ভিডিও করতো। এই নাকি ডেইলি লাইফস্টাইল দেখায়, ডেইলি লাইফস্টাইল শেয়ার করাটাই নাকি এর কাজ। তো এই রীতিমতো কন্ট্রোভার্সি করতে বসে গেছিল। আবার এই এখন আমাদের দিকে আঙুল তুলছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ কি লোকের পিছনে পড়ে থাকা। তো বলছি, তখন কি লোকের পিছনে পড়ে থাকা হয়নি? তখন তো একটা স্ট্রাইক তোলার ম্যাটার ছিল, সেই স্ট্রাইক তোলার বাইরে গিয়েও কি কথা বলা হয়নি? অতিরিক্ত কথা বলা কি হয়নি? সেটাকে কি বলা হয়, কি বলা হয়? হ্যাঁ, আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে একে নিয়ে মানে তোমাদের এই ফেটুকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে টাইপের ভিডিও করেছিল, মানে ছেলে মাকে জড়িয়ে বা ছেলেকে অভিশাপ দিয়ে, সেইগুলোকে সমর্থন করি না। হ্যাঁ, ভিডিও টু ভিডিও যদি কন্টেন্ট বানিয়ে কেউ লজিক্যালি ভিডিও করে সেটাকেই সমর্থন করি। আর সেটাই এখানে আমি বলতে এসেছি যে সোশ্যাল প্ল্যাটফর্মে যদি এইরকম টাইপের কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়া হয়, যেটা ভিডিওতেই দেখা যাচ্ছে, সেটাকে কন্টেন্ট বানিয়ে যদি কেউ ভিডিও বানায়, তাহলে কারুর এই এখতিয়ার নেই বলবার যে আমাকে নিয়ে কিন্তু কেউ ভিডিও বানাবে না। সোশ্যাল প্ল্যাটফর্মটা তোমার ড্রয়িং রুম, বেডরুম বা বাথরুম নয়, ঠিক আছে? বাকি রইল এই বিশুর প্রসঙ্গ। হ্যাঁ, ছেলেকে পাশে বসিয়ে বড় বড় কথা বললেই বোধহয় 7 খুন মাফ হয়ে যাবে আর সব কিছু সত্যি প্রমাণ হয়ে যাবে, তাই না? হ্যাঁ, হাস্যকর। আমি আগের দিনের ভিডিওতেই বলেছি বিশুর জার্নি এন্ড। অনেকেই বলেছিল না না বিশু আছে, বিশুকে কিছুদিন পরেই দেখাবে। না, বিশুর জার্নি এন্ড। বিশুর দ্বারা আর কোনো মুনাফা আসছে না, এটা আমি আগের দিনই বলেছি। ভিউজ এতই ডাউন, এই বিশু এর হাফ বয়সী একটা বাচ্চা ছেলে, সে তার বর, এই বিষয়টা প্রথম লোকে হেভি খেয়েছে। তারপরে ওই ফুলসজ্জা, প্রেগনেন্সি, মিসক্যারেজ, এগুলো বিশাল বিশাল খেয়েছে। কিন্তু বিষয় হচ্ছে ওই যে বিশু তো ভালো খাটতে পারে না, ভালো প্রেজেন্টেবল তার লুক নয়, সে ভালোভাবে কথা বলতে পারে না। সেই রকম একটা মানুষকে কতদিন আর ভিডিওতে দেখানো যায়? যদিও বা এই টাইপের মানুষই তার প্রয়োজন ছিল ভিডিওতে, কারণ ওরকম হাবা গোবা, কিচ্ছু বোঝে না, কিচ্ছু করে না, নিজের কোনো ইচ্ছা নেই, নিজে খেটে রোজগার করতে চায় না, এরকম টাইপের মানুষ ছাড়া এই মহিলার সাথে কেই বা এই বিয়ের নাটকটা করতো? হ্যাঁ, আজকে এসে এই মাসি আর কি ফেটু, সে বড় বড় কথা বলছে, ফেস ভ্যালু দিয়েছে। তো ফেস ভ্যালু, ওই ফেস ভ্যালুটা নিয়ে বিশু করবে কি? টোটো চালাবে ওই ফেস ভ্যালুটা নিয়ে? বুঝতাম যদি একটা এখান থেকে বেরিয়ে গিয়ে একটা ওয়াইটি চ্যানেল খুলতো, সেখান থেকে ডেলি ব্লগিং করতো, তাহলে নয় বুঝতাম তাকে ফেস ভ্যালু দিয়েছে, বিশাল কিছু করেছে। কিন্তু সেই ফেস ভ্যালুটা নিয়ে করবে কি? বরঞ্চ আরও খারাপ হয়েছে। লোকে তাকে যখন তখন আজে বাজে কথা বলবে, এই তোকে তাড়িয়ে দিল তোর ওই মাসি, তোকে তাড়িয়ে দিল, কিরে খুব তো বিয়ে খেলছিলিস। তার জীবনের জন্য কিন্তু খারাপ হয়ে গেছে। বাকি রইল, কারণ তার জীবনটা তো অনেক অনেক পড়ে রয়েছে না, অনেক পড়ে রয়েছে। সে তো একেবারে ঝাঁটা জুতো খাবে, ঠিক আছে? এরকম অবস্থা তার। এমনিতেই তাকে খুব ভালো অ্যাকসেপ্ট করে না, তার বাড়িতেও তাকে যেরকম দেখেছি এমন তাকে নিয়ে সব দেখায় হাবভাব এমন একটা, যে সে খুব ওয়েল অ্যাকসেপ্টেড কোথাও নয়, মানে সব জায়গাতেই খুব একটু বিতাড়িত ব্যাপার স্যাপার তার। তো যাই হোক, এবার এই বিশুর ব্যাপারটা হচ্ছে, বিশুর জার্নিটা এন্ড, বিশু আর আসবে না, এটা একদম ক্লিয়ার। আর ব্যাপার এর সাথে ঝামেলাটা, বিশুর সাথে ঝামেলাটা এটাই হয়েছে, যেটা আমি আগের ভিডিওতেও বলেছি, সেটা হচ্ছে শ্বশুর বাড়ি থেকে ডিমান্ড করছিল টাকা পয়সা। শ্বশুর বাড়ির মধ্যে ওই আর কি লোক দেখানো শ্বশুর বাড়ি, লিভ ইন পার্টনারের বাড়ি থেকে টাকা পয়সা ডিমান্ড করছিল, যেটা এই তোমাদের ফেটুমাসি দিতে নারাজ। যেখান থেকে আমার টাকাই আসছে না, হ্যাঁ সেখানে আমি কেন ইনভেস্ট করতে যাব, তাই না? আর ব্যবসায়িক দিক থেকে যদি চিন্তা করো তাহলে তো কথাটা ঠিকই, তাই না? যেখান থেকে তার কোনো মানে কিছুই হচ্ছে না, না সে গায়ে গতরে খাটতে পারে, না সে তাকে দেখিয়ে ভিউজ আসছে। এবার ওই প্রথম লোকে খেয়েছে, তারাও খাইয়েছে, এবং সেই খাওয়ানোর জন্য এই ফেটু মাসি তাকেও তো অনেক কিছু দিয়েছে না, ভালো ভালো পোশাক কিনে দিয়েছে, ঘুরতে নিয়ে গেছে, খাইয়েছে, দাইয়েছে, ঘুম পাড়িয়ে রেখে দিয়েছে তাকে। সে তো এমনি কুড়ের বাচ্চা ছিল, তাকে একেবারেই কুড়ের বাচ্চা করে দিয়েছে, তাকে শিখিয়েই দিয়েছে যে আর খেটে রোজগার করবার দরকার নেই, তুমি এইভাবেই রোজগার করো, তার যে কি হবে ভগবান জানে।
তো ব্যাপার হচ্ছে যে সে নিজের মানে বিজনেস মাইন্ডটাকে ইউজ করেই বিশুকে নিজের ইয়েতে ভিডিওতে প্রপসের মতো ইউজ করেছে, সেও নিজেও ইউজ হয়েছে, তার সে লাভও পেয়েছে, এখন সে আর ইউজ হবে না, এবার সে কী করবে তার জীবনে সেই জানে। এবার যারা এই কথাটা বলছে এগুলো একেবারে অবান্তর, যে ওই চ্যানেলটার পিছনে বিশুরও অবদান আছে, বিশুরও কিন্তু ওখানে অধিকার হয়, এটা খুব ভুল কথা, এটা খুব ভুল কথা। এটা বিশুর মাথা থেকেই তো নয়, এটা মস্তিষ্ক প্রসূত হচ্ছে এই ফেটু মাসি, ঠিক আছে, যে কিনা ওকে নিয়ে এসে নিজের ভিডিওতে দেখিয়ে ভিউজ কামিয়েছে। এবার সেখানে তো একটা গিভ অ্যান্ড টেক হয়েই গেছে, তুমি আমার এখানে মুখ দেখাবে তার জন্য আমি তোমাকে এই ফেসিলিটিস দেবো, তো সেই ফেসিলিটিস দেওয়া হয়ে গেছে, এটা একদম ক্লিয়ার। বাকি রইল এই যুক্তিটাকে খণ্ডন করতে ফেটু মাসি যে যুক্তিটা দিচ্ছে সেটা আরও অবান্তর। সেটা হচ্ছে যদি ওকে চ্যানেলের অধিকার দিতে হয় তাহলে বিশুর যে 5 বিঘে জমি আছে, যেটা মা বাবার আর কি, ওর বাবার নামে, তাহলে সেখানেরও অধিকার হয়, ঠান্ডা হয়। লিগাল বিয়েই হয়নি, আরে বিয়েই হয়নি, ঠিক আছে, যেটা হয়েছে শুধু কন্টেন্ট, ঠিক আছে, হ্যাঁ বিয়ে হয়নি, বাকি সব কিছুই হয়েছে সেটাও বোঝা যায়। তো তো যাই হোক, ব্যাপার হচ্ছে বিয়েই যেখানে লিগাল নয়, যেখানে এখনো হাজব্যান্ডের পিএফ পর্যন্ত পায়, সেখানে এই কথাটা বেসলেস যে বিশুর বাবা তার জমির অধিকার রেখে দেবে, মানে বেসলেস কথাবার্তা, ঠিক আছে। তো যাই হোক, এদের এই রঙ্গ তামাশা চলবে, এই মা ছেলে রঙ্গ তামাশা করবে, ব্যাপারটা পুরো জলের মতো একদম স্বচ্ছ যে এখানে বিশুর জার্নিটা এন্ড। এবার এটা নাটকীয় ভঙ্গিতে প্রেজেন্ট করা হয়েছে, হ্যাঁ, একটা ক্লিয়ার কাট কমিউনিটি পোস্ট বা একটা স্পষ্ট ভিডিওর মাধ্যমে বলে দিলেই হতো যে আমাদের অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, ফ্যামিলির থেকে প্রবলেম হচ্ছে, ও খেটে খাওয়ার লোক না, আমি আর কতদিন টানবো এইভাবে, আমার পক্ষে সম্ভব না, তাই আমাদের বনিবনা হচ্ছে না, সেখানে ছেড়ে যাওয়া হচ্ছে। সেটা তো করা হয়নি, কেন করা হয়নি, সেখানেও ব্যাপার আছে, সেখানেও ট্রিক্স অ্যাপ্লাই হয়েছে। ওই যে সিম্প্যাথি গেইন করে কি পরিমাণ ভিউজ আর্ন করা হয়েছে সেটা তোমাদের চোখের সামনে দেখা যায়। তোমাদের মনে হয় মানে সত্যি করে ডেইলি লাইফস্টাইল দেখাতে গেলে এই রকম নাটক করতে হবে কাউকে? হাজব্যান্ড ওয়াইফের সেপারেশন হয়, হাজব্যান্ড ওয়াইফের ডিভোর্সও হয়ে যেতে পারে, তার মানে কেউ একটা এরকম সাদা শাড়ি পরে নাটক করতে বসবে, সেটা শুধু না, আবার নিজেকে দেখাচ্ছে, প্রেজেন্ট করছে, ইনটক্সিকেটেড কন্ডিশনে সে রয়েছে, মারাত্মক ব্যাপার এটা। সোশ্যাল প্ল্যাটফর্মে বসে আবার বলছে আমাকে নিয়ে কেউ চর্চা করবে না, সে দেখাচ্ছে, হ্যাঁ, মুখটাকে এরকম সরিয়ে সে কিছু একটা খাচ্ছে, খেয়ে এরকম মুখ মুছছে, সেই কন্ডিশনে সে ভিডিও করছে, পাগলামি করছে, সেটা দেখিয়ে সে ভিউজ কামাচ্ছে। আবার ভিউজ কামাচ্ছে ঠিক আছে, আবার সেই এইটা বলে কি করে, সে এই কথাটা বলে কি করে যে আমাকে নিয়ে পজিটিভ ভিডিও করবে না, নেগেটিভ ভিডিও করবে না। লোকে যদি বলে তুমি নাটক করছো, তেমনি হয়ে গেল দোষ, নাটক করছো তোমরা আর বললেই দোষ, নাটক তো পুরো ক্লিয়ার। আবার ছেলেকে বসিয়ে নিয়ে সালিশি গাওয়া হচ্ছে, যে ছেলে কিনা সব কিছু নোংরামির মায়ের সাক্ষী, ঠিক আছে। আর বড় বড় বুকনি মারলেই তো আর সতী হওয়া যায় না, দেয়ালে পিঠ থেকে গেছিলো তাই জন্য এই করেছি ওই করেছি, দেয়ালে পিঠ থেকে গেলেই সারা মানে দেশের লোক মানে মহিলারা এই করতে বসে যাবে নাকি? কেউ খেটে মানে সবাই ভাত মাখবে আর হ্যালো সোনারা হাঁ করো এইভাবে খাওয়াবে, কেউ খেটে রোজগার করবে না। না, এই যে বিভিন্ন আয়া যে সেন্টারগুলো, সেখানে কেউ খেটে রোজগার করে না, পার ডে 300 টাকা 400 টাকার বিনিময়ে কাজ করে, 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে, তারা খেটে কাজ করে না, হ্যাঁ, তারা খেটে কাজ করে না। এই আমার দিদার বাড়িতে আমার দিদার একজন আয়া রাখা আছে, ঠিক আছে, দিদা মানে পড়ে যায়, হাঁটা চলা ভালো করে করতে পারে না, তো এই টাইপের মানুষও তো খেটে খাচ্ছে। সবাই কি শুধু ওই দেয়ালে পিঠ থেকে গেলে এইসব নোংরামো করতে চলে আসে নাকি? আবার ছেলে মায়ের হয়ে সালিশি গাইতে বসেছে, হ্যাঁ, যে ছেলে কিনা এই নোংরামো করতে মাকে মদত দিয়ে গেছে, যেমন বিশু তেমনি এই ছেলেও কিন্তু খেটে রোজগার করে মাকে খাওয়ায়নি, মায়ের নোংরামোটায় স্বাদ দিয়ে শর্টকাট প্রসেসে ভালো লাইফ একটা মানে ভালো লাইফস্টাইল একটা লিড করতে গেছে, ঠিক আছে। ভালো লাইফস্টাইল মানে নোংরামির
যারা করে তারা নোংরাই থাকে। কিন্তু ওই আর কি একটা দেখানো যে বিশাল পয়সা পেয়ে গেছি, হঠাৎ করে প্রচুর পয়সা হাতে চলে আসলে যা হয়, বিশাল পয়সা পেয়ে গেছি, এই করছি ওই করছি, যেগুলো দেখিয়েছে সোশ্যাল প্ল্যাটফর্মে, সেটাই। এই মাও মোটে ভালো নয় আর ছেলেও মোটে ভালো নয়। হ্যাঁ, মা ছেলেকে নিয়ে কোনো নোংরা কথা বলবো না, নোংরা কিছু করবো না, ইঙ্গিত করবো না, কিন্তু কেউ ভালো নয়। হ্যাঁ, যেটা দেখাচ্ছে না এসে যে আমার পিছে দেয়ালে পেট ঠেকে গেছিলো তাই জন্যে এটা করেছি, আমি তার জন্য আমার ভিউয়ার্সদেরকে সরি চাইছি, অনেক ভুল হয়ে গেছে। না না না, তোমরা কনসিয়াসলি করেছো শর্টকাট প্রসেসে আর্ন করবে বলে, ঠিক আছে? যাই হোক, এইটুকুই ছিল ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশন কমেন্ট করো। আর এই যে কি আর সাবুন ধমকানি চমকানি দেবে না, হ্যাঁ, ধমকানি চমকানি দিয়ে লাভ নেই, ঠিক আছে? চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।